যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন আলোচনায় গণতান্ত্রিক সমাজতন্ত্রীরা। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও কলোরাডোর কংগ্রেস প্রাইমারি ও মেয়র নির্বাচনে সমাজতান্ত্রিক সংগঠন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা বা ডিএসএর জয়জয়কার। ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি আর বিলিয়নিয়রদের সম্পদ রেকর্ডের মাঝে সাধারণ মানুষের জন্য আর্থিক উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কলোরাডোর হাউস প্রাইমারি থেকে শুরু করে কলম্বিয়া ডিস্ট্রিক্টের মেয়র নির্বাচন সাম্প্রতিক সময়ে সর্বত্রই ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের জয় জয়কার। বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর মার্কিন রাজনীতিতে প্রগতিশীল ধারাটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা বা ডিএসএ সক্রিয় সংগঠন হিসেবে কাজ করছে। মূলধারার ডেমোক্রেটদের সাথে ডিএসএর প্রধান পার্থক্য হলো আদর্শিক। ডেমোক্রেটরা যেখানে পুঁজিবাদী ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে টিকিয়ে রাখতে চান, সেখানে ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা এ ব্যবস্থাই চান না। তাদের মতে বর্তমান আর্থিক কাঠামো কেবল মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তাই তারা উৎপাদনের মাধ্যমগুলোকে সরাসরি জনগণের নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই দুই পক্ষের লড়াই বেশ স্পষ্ট। বর্তমানে ডেমোক্রেটরা ন্যূনতম মজুরি $15 উন্নীত করার পক্ষে থাকলেও নিউ ইয়র্কের মেয়র 2030 সালের মধ্যে তা $30 নিয়ে যাওয়ার দাবি তুলেছেন। কর কাঠামোর ক্ষেত্রেও আকাশ পাতাল ব্যবধান বিদ্যমান। শ্রমিকদের অধিকার রক্ষায় ডিএসএর প্রচলিত 40 ঘন্টার কর্মসপ্তাহ কমিয়ে 32 ঘন্টায় আনার প্রস্তাব দিয়েছে। সবার জন্য সরকারি বীমা চালুর দাবি জানাচ্ছে, যেখানে স্বাস্থ্যসেবা কোনো কেনা বেচার পণ্য হবে না। পেন্টাগনের বিশাল বাজেট কমিয়ে সেই অর্থ শিক্ষা ও জনকল্যাণে ব্যয় করার পাশাপাশি ন্যাটোর মতো সামরিক জোটের বিরোধিতা করছে ডিএসএ। ডেমোক্রেটরা পুঁজিবাদ টিকিয়ে রাখতে সংস্কার চান, আর ডিএসএ চায় পুরো ব্যবস্থা বদলে শ্রমিকদের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দিতে। ইফতেখার আলম, চ্যানেল 24।